সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেয়া একটি বিবৃতি নিয়ে এই মুহূর্তে আলোচনা সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। ফেসবুকে দেয়া ওই বিবৃতিতে পিআর দাবিতে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন নাহিদ। এনসিপির শীর্ষ নেতার দেয়া এই বিবৃতিটিকে বেশ আক্রমণাত্মক বলে মনে করেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। একই সঙ্গে এনসিপির এই বিবৃতিটা জামাতের জন্য সহ্য করা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। চ্যানেল 24-এ প্রচারিত মুক্তবাক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন আলতাফ পারভেজ। নাজনীন নাসরিন দোলার উপস্থাপনায় এই আলোচনায় আরও অংশ নিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ও এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। জামাতকে নিয়ে নাহিদ ইসলামের দেয়া বিবৃতির বিষয়ে আলতাফ পারভেজ বলেন, এনসিপির নেতা যে বিবৃতি দিয়েছেন সেটা হঠাৎ মনে হয়েছে এটা বেশ আক্রমণাত্মক। জামাত পিআর নিয়ে যে দাবি জানিয়েছে বা আন্দোলন করছে এটা রাজনৈতিক দল হিসেবে সেই অধিকার তাদের আছে। সেটা আদর্শিক জায়গা থেকেও হতে পারে কিংবা রাজনৈতিক কৌশলও হতে পারে। অনেকে সমালোচনা করে বলেছেন জামাত এই কৌশলটা নিয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য। সমালোচকদেরও এই সমালোচনা করার অধিকার আছে। আলতাফ পারভেজ বলেন, কিন্তু এনসিপি যে ভাষায় আক্রমণ করেছে আমার কাছে মনে হয় এটা অতিরিক্ত তীব্র এবং আক্রমণাত্মক হয়েছে। এনসিপি হঠাৎ করে কেন এটা বলল সেটা একটা প্রশ্ন। এটা মনে করা যেতে পারে যে জামাত বিরোধী কোনো মেরুকরণে এনসিপি নিজেকে সম্পৃক্ত করতে চাচ্ছে বা শাপলা প্রতীক পাওয়ার জন্য তারা কোনো দিক থেকে বাড়তি একটু সহানুভূতি চাচ্ছে। এসব কারণেই বিবৃতিটা হতে পারে। হঠাৎ করে আসা এনসিপির এই বিবৃতিটা জামাতের জন্য সহ্য করা কঠিন। তিনি বলেন, কিন্তু একদিন না একদিন বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা লাগবেই। এটা জামাত এজেন্ডা হিসেবে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে জনগণের কাছে যেতে পারে। 1-2 বছর এই এজেন্ডা নিয়ে কাজ করলে বাংলাদেশে এটা জনপ্রিয় এজেন্ডা হবে। বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক সংকট, সংসদে যে অনেক দলের প্রতিনিধিত্ব আসে না অল্প ভোট পাওয়ার কারণে, এই সমস্যার একটা ভালো সমাধান সংখ্যানুপাতিক পদ্ধতি।